ওকে, দেখেন এটা হচ্ছে না, নি, নু, নে, নো। তো নাটা হচ্ছে আমরা কয়টা স্ট্রোকে পড়ছি দেখেন। ১, ২, ৩, ৪ টা স্ট্রোকে না হইছে। তো ইচি, নি, সান, ইয়ন ৪ টা স্ট্রোকে না হয়। এরপরে আমরা নি পড়ব। ১, ২, ৩। আমরা জাপানে যে ১, ২, ৩ পড়েছি, তাই না? হ্যাঁ। তাহলে ইচি, নি, সান ৩ টা স্ট্রোকে নি হয়েছে। এরপর ইচি, নি ২ টা স্ট্রোকে নু হয়েছে। তারপর ইচি, নি ২ টা স্ট্রোকে নে হয়েছে। এরপর জাস্ট একটা স্ট্রোকে নো হয়েছে। তো আপনি সে আগের দিনের মতোই নানি, নুনে, নো এটা আমাকে ৫ বার লিখে পাঠান। সরি, ১ বার করে লিখে পাঠান। জি। পাঠাইছি। ওকে। নানি, নুনে, নো। ওকে। তো এরপর যদি আমরা আসি যে নানি, নুনে, নো আমরা যে পড়লাম, এই নানি, নুনে, নো দিয়ে আমরা আরো ৫ টা শব্দার্থ শিখব। না দিয়ে নাকা তৈরি হয়েছে। না কা, নাকা মানে ভিতরে। তারপর নি কু, নিকু মানে মাংস। এরপর নু দিয়ে দেখেন, ইনু, ইনু মানে কুকুর, তাই না? নে, নে হচ্ছে নেকো, নেকো হচ্ছে বিড়াল। তারপর ন, নো দিয়ে কোনো ইনু, এই কুকুর। কোনো ইনু, কোনো মানে এই, আর ইনু মানে কুকুর। কোনো ইনু। তাহলে এটা আমাদের পড়তে হবে। এরপর আমরা আরো ৫ টা বর্ণমালা পড়তেছি। দেখেন এটা হচ্ছে হা, ইচি, নি, সান এটা হচ্ছে হা। তারপর ইচি জাস্ট একটা স্ট্রোকে ইচি, হি। তারপর ১, ২, ৩, ৪ ইচি, নি, সান, ইয়ন। এটা ফু। ফু দেখেন আমরা এভাবে লিখতে পারি, অথবা ফু দেখেন এভাবে লিখতে পারি। মাঝখানে ফাঁকা রাখতেও পারেন। আবার চাইলে আপনি জাস্ট এটাও লিখতে পারেন, হ্যাঁ? ফু। এরপর আমরা এটাকে বলবো হে। তার মানে একটা স্ট্রোকে হে হচ্ছে, এটা হচ্ছে হে। তারপর হো, হো হচ্ছে দেখেন ইচি, নি, সান, ইয়ন এটা হচ্ছে হ। তাহলে হা, হা দিয়ে আমরা শব্দ তৈরি করলাম। হাকো, হাকো মানে বক্স। তারপরে হি, হি দিয়েও আমরা শব্দ তৈরি করলাম। হি কৌকি মানে বিমান। এরপর ফু, এটা হচ্ছে ফু, ফু দিয়ে আমরা শব্দ তৈরি করতেছি। ফুনে, ফুনে, ফুনে মানে
জাহাজ। হে হে হেতা হেতা মানে অপারদর্শী। আর হসি 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 মানে তারা। হসি মানে তারা, আকাশে তারা আছে না, সেটা হুম। হসি। তাহলে হা হি ফু হে হ, এটা আমরা একবার করে লিখে পাঠাই। জি। শোনা যায় না। সেটা দেখেন, আপনার হোটা হয় না, হ্যাঁ, হা হয়েছে, হি হয়েছে, ফু হয়েছে, হে হয়েছে, কিন্তু হোটা হচ্ছে উপরে ওঠা যাবে না, হ্যাঁ। আচ্ছা। এই যে 4 নাম্বার যে স্ট্রোকটা আছে, এটা উপরে উঠবে না, ঠিক আছে। তাছাড়া বাদ বাকি সবকিছু ঠিক আছে। ওকে ওকে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের গতানুগতিক যে মুখস্থ বিদ্যা থাকে সেটা। যেমন ও ক্লক, তার মানে ঘড়ির কাঁটায় আমরা সময় বলবো কিভাবে। যেমন এখানে বলা হচ্ছে ইচি জি। ইচি জি মানে অন ও ক্লক। এটা আমাদের এখন দরকার নেই, আমাদের এটা দরকার। ইচি জি মানে 1টা বাজে আমরা বলি না, সেটা ইচি জি। নিজি মানে 2 o'clock। তারপর সানজি 3 o'clock মানে 3টা বাজে, আমরা সহজ বাংলায় যদি বলি 3টা। তারপর ইয়জি, এখানে ইয়ন বলা যাবে না, সি বলা যাবে না, এখানে বলতে হবে ইয়জি মানে 4 o'clock 4টা বাজে। গোজি 5 o'clock মানে 5টা বাজে। এরপর রকুজি মানে 6টা। সিচি, এখানে নানা বলা যাবে না, এখানে বলতে হবে সিচি সিচিজি। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাচিজি মানে 8 o'clock। হাচিজি। 9টা খুজি মানে 9 o'clock। জুজি 10 o'clock। জুজিজি হচ্ছে আপনার 11টা বাজে বা 11 o'clock। আর জুনিজি হচ্ছে 12টা বা 12 o'clock। এরপর নানজি মানে কয়টা বাজে, আমরা জিজ্ঞেস করি কয়টা বাজে, নানজি। তাহলে আমরা হচ্ছে সময় জিজ্ঞেস করব ইচিজি, নিজি, সানজি। জি ক্লক বোঝাচ্ছে, তাই না? ইয়োজি, গোজি, রকুজি, শিচিজি, হাচিজি, খুজি, খুজি, জুজি, জুইচিজি, জুনিজি, জুসানজি, তখন নানজি মানে কয়টা বাজে। এরপর মিনিটস এর কথা যদি বলি, যেমন আমরা বলতেছি 1 মিনিট হচ্ছে ইপ্পুন। 1 মিনিট আমরা বলবো ইপ্পুন। আবার 2 মিনিটকে বলবো আমরা
নিফুন। 3 মিনিট হচ্ছে সামপুন। 4 মিনিটকে আমরা বলবো ইয়নফুন। 5 মিনিট গফুন। 6 মিনিট রবপুন। 7 মিনিট নানাফুন। এখানে সিচি হবে না, এটা হবে নানা, নানাফুন। 8 মিনিট হাফপুন। 9 মিনিট কিউফুন। 10 মিনিটকে আমরা বলবো জিপুন বা জিপুন। আর কত মিনিটকে বলবো আমরা নামপুন। কত মিনিট? পারবো না? সময় আর মিনিট। জি সময় আর মিনিট যদি পারি, এরপর আছি আগের পড়াশোনা যদি আমি একটু ধরি। যেমন আচ্ছা, আগের গুলো তো পড়া হয় নাই না? পড়া হয়েছে? না কারণ আমি তো পিডিএফ দেই নাই আজকে থেকে। আজকে তো দুটো পিডিএফ দিয়ে দিচ্ছে, এই দুটো পড়বেন। আর হচ্ছে আজকে যেটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি পিডিএফ আপনাদেরকে। হ্যাঁ, ঠিক আছে এরপর হচ্ছে বর্ণমালা গুলো তো হচ্ছে পড়তেছেন, তাই না? জি ঠিক আছে, সমস্যা নেই। তার মানে আজকে আমাদের 30টা বর্ণমালা শেষ হয়ে গেল। হ্যাঁ, সাথে সাথে তার নতুন একটা জিনিস শিখি আজকে। দেখেন, নতুন জিনিস যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে আমরা অ্যামেজন নামে যে শব্দগুলো আছে সেগুলো তো আমরা শুনেছি বা দেখেছি, তাই না? জি অ্যামেজন। ওকে, সো আমরা অ্যামেজনকে আমরা ইংলিশে কি বলি? টু বি ভার্ব বলি। যেমন হই, হন ইত্যাদি। এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর অ্যামিজারটা হচ্ছে দেশ। জাপানিজে বলে দেশ। তারপর am not, is not, are not। এটা হচ্ছে বাংলায় যদি বলি হই না, হ না, হন না, হয় না ইত্যাদি। তাহলে এখানে এইটাকে এই এই সাহায্যকারী ভার্বকে জাপানিজে বলে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। ওকে, এরপর আমরা ইংলিশে পড়েছিলাম যে ওয়াজ, ওয়ার। সেটাকে বাংলায় পড়েছিলাম ছিল, ছিলেন, ছিলাম ইত্যাদি। আর যেটাকে আমরা জাপানিজে বলতেছি বা বলবো দেশটা, দেশিতা। ওকে, এরপর was not, were not মানে ছিল না, ছিলাম না, ছিলেন না ইত্যাদি। যেটাকে আমরা জাপানিজে বলতেছি যা আরিমাসেন দেশটা অথবা দেওয়া আরিমাসেন দেশটা। হুম, তো এভাবে আমার সাহায্যকারী ভার বের করতে পারতেছি। তার মানে আমার যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে দেশ হচ্ছে অ্যামিজার, জারি মাসেন বা দেওয়ারি মাসেন হচ্ছে অ্যাম নট, ইজ নট, আর নট। আর দেশটা হচ্ছে অজ আর। জারি মাসেন দেশটা অথবা দেওয়ারি মাসেন দেশটা হচ্ছে অজ নট, আর নট। ওকে, এটুকু বুঝতে পারছি। জি এখন আরেকটা জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে ওয়া নামে একটা পার্টিকেল আছে। সবসময় বাক্যের যে কর্তা বা বাক্যের যে সাবজেক্ট আছে না, সাবজেক্টের পরে বসে। যার কোনো ধরনের অর্থ হয় না, শুধু কাজ হচ্ছে সাবজেক্টের পরে বসবে। তো আমরা সেটার যদি একটা এক্সাম্পল বলি, যেমন আমার একটা ঘটন প্রণালী যদি বলি, জাস্ট আমাদের অবসর সময় কাটানোর জন্য এটা দেখাচ্ছে, আর কিছু না। সামনে আমরা এটা পড়বো। হ্যাঁ, যেমন এখানে সাবজেক্ট, তারপরে আমরা দিচ্ছি ওয়া নামে একটা পার্টিকেল, তারপরে দিচ্ছি অবজেক্ট, তারপরে দিচ্ছি টু বি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখন আমরা যদি উপরে আসি, দেখেন ওয়াতাসি মানে হচ্ছে আমি, আর গাকুসে মানে হচ্ছে ছাত্র। তাহলে ওয়াতাসি মানে কি? আমি। আর গাকুসে মানে কি? ছাত্র। তাহলে এবার আসি যে আমি ছাত্র, মানে 4টা বাক্য বলা হয়েছে। দেখেন, আমি ছাত্র, আমি ছাত্র না, আমি ছাত্র ছিলাম, আমি ছাত্র ছিলাম না। প্রত্যেকটা বাক্যের মেইন ক্যারেক্টার বা সাবজেক্টকে দেখেন তো আমি, 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 তাই না? তার মানে আমি হচ্ছে বাক্যের কর্তা। আর অবজেক্ট কোনটা তাহলে? ছাত্র, 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 ছাত্র। আর ভার্ব গুলা কি? হই, আবার এখানে না, আবার এখানে ছিলাম, আবার এখানে ছিলাম না। তাহলে দেখেন, আমি মানে তো আমরা জানি ওয়াতাসি, তাহলে ওয়াতাসি দিয়ে দিচ্ছি।
আর ছাত্র মানেও তো আমরা জানি গাকসে। তাহলে দেখেন শর্ত অনুযায়ী সাবজেক্টের পর হয়েছে, আর গাকসে, যেহেতু আমি ছাত্র এটা বর্তমান কালের বাক্য, বর্তমান কালের হ্যাবোধক, তাহলে বর্তমান কালের হ্যাবোধক আমরা কি পড়ে আসলাম, হই হ ইত্যাদি। আর সেটাকে আমরা জাপানিজে কি পড়লাম, দেশ। তাহলে আমরা এখানে কি দিব, বাক্য শেষ করবো কি, দেশ দিয়ে। মজার ব্যাপার হচ্ছে ইংলিশে হচ্ছে সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব বসে, কিন্তু জাপানিজে অবজেক্টের পর সাহায্যকারী ভার্ব বসে বাংলার মতো। যেমন আমি ছাত্র না, দেখেন আমির নিচে অতাশি, ছাত্রর নিচে গাকসে, আর নায়ের নিচে যা আরিম আছেন। তার মানে বাংলা যেভাবে সাজানো সেম ভাবে জাপানিজটা সাজানো, শুধু কি করতে হবে, আমার শব্দ অর্থটা জানতে হবে। তাহলে অতাশিকে নির্দিষ্ট করছে কে, ওয়া পার্টিকেল, আর গাকসের পর কি হয়েছে, যা আরিম। এরপর আমি ছাত্র ছিলাম, এটা কি, ছিলাম অতীতের কথা বলতেছি। তাহলে আমির নিচে অতাসি, ছাত্রর নিচে গাকছে, আর ছিলামের নিচে কি হয়েছে দেখেন তো, দেশটা। তারপরে আমি ছাত্র ছিলাম না, দেখেন এটা কি অতীতকালের নাবোধক বলতেছি কিন্তু আমি। তাহলে ওয়াতাসি হচ্ছে আমি, গাকুসেই হচ্ছে ছাত্র, আর ছিলাম না হচ্ছে যা আরিমাসেন দেশটা। অদ্য কথা হচ্ছে আমার একটা নিয়ম, যে সাবজেক্টকে নির্দিষ্ট করছে দেখেন কে, ওয়া পার্টিকেল। প্রত্যেকটা ওয়াতাসির পরে বা আমির পরে ওয়া নামে একটা পার্টিকেল আছে। তাহলে এই চারটি বাক্য দেখে আপনি কি বুঝতে পারতেছেন, যে সাহায্যকারী ভার্বের অর্থ আছে, এই জন্য এগুলো পরিবর্তন হচ্ছে। কিন্তু সাবজেক্টের পর যে ওয়া নামে যে আমি একটা মানে পার্টিকেলের কথা বললাম, সেটার কোনো অর্থ আছে? দেখেন অর্থ যদি থাকতোই, তাহলে পজিটিভ বাক্য নেগেটিভ বাক্য পাস্ট পাস্ট নেগেটিভ বাক্যে তো একই হইতো না, এটা তো পরিবর্তন হইতো, তাই না? এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জন্য ওয়া পার্টিকেলের কোনো অর্থ হয় না, এর একটাই কাজ, কাজটা হচ্ছে বাক্যের কর্তাকে চিহ্নিত করা, যে বাবা তুমি কর্তা, তোমার পরে আমি আসি। জাস্ট এইটা বোঝানোর জন্যই হচ্ছে আমি আসি এখানে। এই হচ্ছে পুরা স্ট্রাকচারটা, আর এই পুরা স্ট্রাকচারটাই হচ্ছে N5 এর 25টা অধ্যায় জুড়ে ঘুরবে। তাহলে জাপানিজ বাক্যগুলো সহজ না তৈরি করা? হ্যাঁ, মোটামুটি সহজই। হ্যাঁ, কারণ হচ্ছে এই একটা স্ট্রাকচারই হচ্ছে আপনার পুরা জাপানিজ হচ্ছে মানে মানে অধ্যায়গুলা হইতেছে সাজানো, জাস্ট এই একটা গঠন প্রণালী। বুঝতে পারছেন? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, পুরা বাংলার মতো। ওকে, যাই হোক আমরা তো আরো পড়বো ওগুলা। তো আপাতত আজকে আমাদের যেটা আ থেকে এই যে হ পর্যন্ত, আ থেকে হ পর্যন্ত পুরা 30টা 5 বার করে লিখে আমাকে পাঠাবেন আজকে। ওকে, জি, তাহলে আজকে এর থেকে আর বেশি আপনাদের দিব না। আমাদের তাহলে আ থেকে হ পর্যন্ত পড়ে আমাদেরকে এটা পাঠাবেন। ঠিক আছে। এইটুকু। আর মুখস্থ বিদ্যা 3টা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে। মুখস্থ বিদ্যা আমি আগামী ক্লাসে সোমবারের দিন আমি হচ্ছে এই 3টা পিডিএফ এ যতগুলো শব্দ অর্থ আছে, যতগুলো হইতেছে মানে বর্ণমালা মানে কি বলে তৈরি করছি আমরা, সেগুলা লিখতে দেওয়া থেকে শুরু করে সবকিছু ধরবো। বুঝছেন? আচ্ছা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সায়নারা। ওকে, সায়নারা। হাই।